নমস্কার, আমি শুভায়ন। গল্পে গপ্পে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু। আসুন শোনা যাক। মধুপুরে একটা বাড়ি ভাড়ার দরকার ছিল। এক জায়গায় সন্ধান পেলাম। ভবানীপুরে এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে, এবং তিনি সেটা ভাড়া দেবেন। সকালবেলা তার ওখানে গেলাম। বেলা তখন 10টা। ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি। বাইরে সুসজ্জিত বৈঠকখানা, কিন্তু তখন তিনি ওই বৈঠকখানার পাশে একটা ছোট্ট ঘরে তক্তপোষের ওপর বসে গুড়গুড়ি নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন। ভদ্রলোক বৃদ্ধ, বয়সে 65-র কাছাকাছি মনে হলো, কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনার স্থান রাখলেন না। বললেন, আসুন আসুন, বড় ভালো দিনে এসেছেন। আজ আমার জন্মতিথি কিনা, তাই বাড়িতে একটু উৎসব গোছের আছে। তা বেশ, এসেছেন যখন আপনাকেও ছাড়ছি নে, ইত্যাদি। কারুর জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্টি কথা বলবার কথা, ভদ্রলোককে আমি তা বললাম। কাজের কথাটা এই উৎসবের দিনে যে কিভাবে পারা যায়, বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গল ইচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরই বা কাজের কথা পারা সুষ্ঠু সময় হবে, কিংবা আজকের দিনে বাড়ি ভাড়ার দরদস্তরূপ ইতরজনিত কথাবার্তা বলা আদেও শোভন হবে কি না, ইত্যাদি মনে মনে তোলপাড় করছি। এমন সময় একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড় একটা ফুলে তোড়া হাতে ঘরে ঢুকলেন। পিছনে একটি যুবক। গৃহকর্তা বলে ওঠেন, এই যে অরুণা, এসেছিস দিদি? ওহ, পিছনে যে নির্মলকেও গাঁটছড়া বেঁধে এনে হাজির করেছিস, ছেড়ে আসা যায় না বুঝি? বেশ বেশ, আমরা হয়ে গেছি এখন বুড়ো সুড়ো। তরুণী ফুলের তোড়াটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটি ঠোনা মেরে ঘর থেকে বেরিয়ে গেল। যুবকটিও গেল পেছনে পেছনে। বৃদ্ধ বললেন, আমার নাতনি, আমার বড় ছেলের মেয়ে, আইএ পাস, ও বছর বিয়ে হয়েছে, স্বামী ইঞ্জিনিয়ার, বিলেত ফেরত, কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে। কথা তখনও ভালো করে শেষ হয়নি, আরও দুটো তরুণী ঘরে ঢুকলো। এদের ঘাড়ের ওপর এলো খোপা এলিয়ে পড়েছে, পরনে জামিয়ারের মতো ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ, গলায় সরু মফচেন, পায়ে সোনালি জরির কাজ করা নাগরা। দুটিই অবিবাহিতা, একটি গৌরী, অপরটি উজ্জ্বল শ্যামবর্ণা। এরাও ফুলের তোড়া দিলে। গৌরী মেয়েটি ঝিনুকের কাজ করা একটি নুশিদানি বৃদ্ধের হাতে দিয়ে বললে, বাবা পাঠিয়েছেন কন্নুর থেকে, মা আসতে পারলেন না, এখন রাত্রে আবার থিয়েটারে যাবেন। বৃদ্ধ বললেন, আজ দুজনেই বুঝি স্কুল কলেজ কামাই করে বসে আছো? যা, ও ঘরে যা, হরিদাসকে বলে রাখ গাড়ির কথা, আমার এর পরে মনে থাকবে না। তরুণী দুটি চলে যেতেই বৃদ্ধ বললেন, আমার মেজমেয়ের মেয়ে, বাগবাজারে আমার মেজমেয়ের শ্বশুর বাড়ি। গোরাচাঁদ মল্লিকের নাম শুনেছ তো? ওই তাদেরই বাড়ি, বনেদি বংশ। গোরাচাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ের শ্বশুরের। এই যে ভূধর, এসো বাবা এসো, বসো। এবার আরও গুরুতর ব্যাপার। যাকে সম্বোধন করা হলো এবং যার নাম ভূধর, তার বয়স 50 থেকে 55। তিনি স্থূলকায় হলেও সঙ্গে মহিলাটির তুলনায় তিনি নিতান্তই কৃশ। এদের স্বামী স্ত্রীর পিছনে চারপাশ ঘিরে 6-7টি ছেলে মেয়ে। এদের বয়স 10 থেকে 19-এর মধ্যে। আরও একটি 20-22 বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল, তার কোলে একটি শিশু। কিন্তু এ পর্যন্ত যে কটি মেয়ে এখানে দেখলুম, তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী। বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন, এই মৃণাল, পিছিয়ে কেন? আয় আয়, খোকাকে দেখি, দে একবার ভাই আমার কোলে। নিশীথ এলো না? আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল, স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন, বাকিটা জুড়িয়েছে ছেলে মেয়ের দল। পিছনের মেয়েটির জন্য কোনো জায়গাই নেই। আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। জড় পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয়, অথচ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে যে বাইরে বেরিয়ে গিয়ে এদের স্থানের সংকুলান করব, তাও অসম্ভব। এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন। এই জন্যই যে পিছনে আর এক দল এসে ঘরের বাইরে অপেক্ষা করছে। এরা না বেরুলে তারা ঢুকতে পারবে না। এরা তো প্রত্যেকেই এক একটা তোড়া দিয়ে গেল। দুটি মেয়ে আবার দুটি বেলের গড়ের বৃদ্ধের গলায় নিজের হাতে পরিয়েও দিলে।
বৃদ্ধ কি একটা ঠাট্টাও করলেন। আমার তখন শোনবার মতো অবস্থা ছিল না। তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললেন, আমার বড় ছেলে তারক আলিপুরে প্র্যাকটিস করে, বালিগঞ্জে বাড়ি করেছে, সেখানেই থাকে। পিছনের দলটির মধ্যে কোনো মহিলা নেই, 3টি ছোকরা, বয়স 16 থেকে 21। এরা এসে কিছু দিল না। একজন অটোগ্রাফের খাতা বার করে বললে, জ্যাঠামশাই আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন। অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতেই আরও 2টি ছেলে, তাদের সঙ্গে 12-13 বছরের একটি বেনি দোলানো মেয়ে। তারপরের ব্যাপারটা গণনার বাইরে চলে গেল। গণনার কেন বাইরে চলে গেল তা আমরা পরের পর্বে শুনব। আজকে গল্পে গপ্পে সঙ্গে শুভায়নের সঙ্গে জন্ম ও মৃত্যুর প্রথম পর্ব এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেশি করে শেয়ার করুন।